এই ফুলটির সাথে হয়তো সবার পরিচয় নেই, অনেকেরই পরিচয় আছে। যারা ছাদ বাগানি বা শৌখিন বাগানি, যারা ফুল গাছ লাগিয়ে থাকেন, তাদের কাছে এটি অনেক বছর ধরেই পরিচিত। তবে এটি আমাদের ছোটকালের কোনো ঐতিহ্যবাহী উদ্ভিদ নয়, যার জন্য এটা অনেকেই হয়তো চিনেন না। এই গাছটি পাতার জন্যই অত্যন্ত আকর্ষণীয়, কারণ পাতা আলাদা একটা সৌন্দর্য বহন করে। তবে পাতার মাঝে মাঝে যে ফুল ফুটে থাকে, সেই জন্য এটার সৌন্দর্য আরও বেড়ে যায়। ফুলগুলো কিন্তু বাস্তবে দেখতে অনেক সুন্দর। এখন হালকা বৃষ্টি ভেজা ফুলগুলোর সৌন্দর্য দেখতে পাচ্ছেন। হালকা বেগুনি ফুলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু, দেখতে অনেক ভালো লাগছে। আর ফুলের পাপড়ি 4টি। তবে দেখেন পাপড়ির মাঝখানে একটু সাদা রং রয়েছে, সাদা স্পট রয়েছে গোলাকার। এটা দেখতে আরও ভালো লাগে। আর বাস্তব চোখে দেখলে বোঝা যায় ফুলগুলো কিন্তু রেশমি কালার, একবারে চকচকে সিল্কি বা রেশমি। এটা হচ্ছে জিঞ্জার লিলি বা পিকক জিঞ্জার লিলি। এই পিকক জিঞ্জার লিলির বৈশিষ্ট্য হচ্ছে বর্ষাকালে পাতাগুলো বিস্তার লাভ করবে। বর্ষার আগেই যখন শীত শেষ হয়, বসন্তকালের পাতাগুলো গজাতে শুরু করে এবং বর্ষায় ফুল ফুটার হার বেড়ে যায়। এরপরে ধীরে ধীরে গাছগুলো মরে যায়, পাতাগুলো মরে যায়। এক সময় এমন হয়ে যায় যেন এইখানে কোনো গাছই ছিল না, বা এই টবে কোনো গাছ ছিল না। এরপরে এক সময় আবার এই পাতাগুলো মাটি ফুঁড়ে বের হয়ে এসে জানান দেয় যে না, সে মরে নাই, সে বেঁচে আছে। এই যে পিকক জিঞ্জার লিলি, এই লিলির বৈশিষ্ট্য হচ্ছে গোড়া থেকে ক্রমাগত চারা বের হওয়া। এই যে একটা আমার টব, মাটির টব দেখতে পাচ্ছেন, এই যে ভিতরেও কিন্তু ঠেসে ঠেসে চারা উঠেছে, ঠেসে ঠেসে চারা উঠেছে। আর এই ফাঁকে ফাঁকে চিপায় চিপায় ফুল। দেখেন প্রত্যেকটা গাছের ভাজে ভাজে ফুল। পাতা সরালেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পাতার ভাজে ভাজে ফুল রয়েছে। দেখছেন কি সুন্দর সৌন্দর্য! মানুষকে মুগ্ধ না করে, মনকে নাড়া না দিয়েই উপায় নেই। পিকক জিঞ্জার লিলি এত সুন্দর, নীরবে নিভৃতে পাতা গজিয়ে ফুল ফুটে, ফুল ঝরে, কত ফুল মরে গিয়েছে, কত ফুল ফুটেছে, হয়তো আমাদের নজরেই পড়ে নাই, আমরা দেখি নাই, কিন্তু সে নীরবে সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। আর এই যে একটা পাতা দেখছেন, পাতার মধ্যে কালো কালো শেড দেওয়া, এরকম এর মধ্যে শেড হয়। শেড হয় যখন একটু ছায়ায় থাকে। এই দেখেন, যেই পাতাটা ছায়ায় আছে তার শেডটা একটু বেশি, তবে রোদের মধ্যে শেডের পরিমাণ একটু কমে গিয়েছে। তবে এটা শেড হয়েই অনেক সৌন্দর্য হয়। এই পাতাগুলো, গাছগুলো জায়গায় হচ্ছে না, একবারে জায়গা হচ্ছে না, ক্রমাগত উঠছে। এর মানে হচ্ছে এটা যদি মাটিতে বা বড় জায়গায় লাগানো হয় তাইলে আরও বেশি বিস্তার লাভ করবে। এটা শুধু সৌন্দর্য বর্ধনের জন্যই লাগানো হয়। আপনারা এই গাছটি বাগানে রাখতে পারেন। একটি চারা লাগালেই অনেক বেশি বংশ বিস্তার করবে। তবে এটা কিন্তু মূল থেকে বা বাল্ব থেকে হয়, যেটাকে বাংলায় বলে কন্দ। কন্দ থেকেই এর চারা গজায়। এর কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন নেই, কারণ এটার যে বর্ধনশীলতা বা দ্রুত বর্ধনের হার, সেই জন্য এটা সহজে মরে যায় না এবং কন্দ মাটির নিচে থেকে যায়, পরে এক সময় ভুঁই ফুঁড়ের মতো উঠে পড়ে।
তো এই গাছটি আপনারা বাগানে লাগান, সৌন্দর্য উপভোগ করুন, মন ভালো রাখুন।